একটা ব্রড কোশ্চেন কিভাবে সাজালে সর্বোত্তম নাম্বার পাওয়া যায় সেটা আজকে দেখবো একটা। এবং এই ব্রড কোশ্চেনটা 2024, 25, 24-এর টেস্ট, 25-এ ফাইনাল, দুটো পরীক্ষার জন্য বিশাল গুরুত্বপূর্ণ। আর আমি যেভাবে লেখাবো যদি সেইভাবে একবার একটু মেনটেন করতে পারি আমরা পারবো বাবা। কোশ্চেনের মার্কসটা কি আগে কোশ্চেনটা প্রথমে প্রশ্নটা বুঝতে হবে। I am not nearly as attractive a traveling companion as the one who just left. তার মানে আমি ধারে কাছে দিয়েও যে নেমে গেল তার থেকে বা তার মতন সুন্দর নই। কে কাকে বলেছিল? এখানে কে নেমে গেছে? ইয়েস, ভেরি গুড। আর রেসপন্সে দ্য পারসন, হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য পারসন স্পোকেন টু, মানে যাকেই কথাটা বলা হয়েছে, যাকে স্পোকেন টু, তার রেসপন্সটা কি ছিল সেটা। এই কোশ্চেনটা ঘুরিয়ে লেখা একটু কঠিন, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি আজকে এটা কঠিন না। প্রশ্ন মান কেমন? 2। কে কাকে বলেছিল? 2। কে নেমে গেছিল? 3। আর এটাতে 3। তাহলে এখানে 6 আউট অফ 6 কি করে পাবো, কি করে সাজাবো, কত সহজে লিখবো দেখি। প্রথম প্রশ্নের উত্তর আমি অ্যান্সারটা লিখবো এইভাবে, তা তো লিখবো, সবাই তো লিখবে। হু সেড দিস টু হুম, তা আমি লিখতে পারি এখানে দি নিউ প্যাসেঞ্জার who got in from Saharanpur after the girl। দেখো এখানে ওই লোকটা কে সেটা বলতে গিয়ে এতটা লিখতে হবে, কারণ ক্লিয়ার কনসেপ্ট। যদি বলি নিউ প্যাসেঞ্জার তাহলে মেয়েটিও তো নিউ প্যাসেঞ্জার, তাহলে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন ফ্রম সাহারানপুর আফটার দি গার্ল, এতটা লিখতে হবে বলেই কিন্তু তোমাকে 2 নাম্বার দেবে। তাহলে সেইড দিস বা সেইড দি অ্যাবাভ কোটেড লাইন, দি অ্যাবাভ কোটেড লাইন। যারা অনলাইন ক্লাসেস করছো ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নেবে। দি অ্যাবাভ কোটেড লাইন কাকে বলেছিল? টু দা, কাকে? টু দা ন্যারেটর। এবার যদি তুমি মনে করো একটুখানি এখানে স্টাইল করবে, টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, এটা স্টাইল, এটা কিন্তু তুমি না লিখলেও চলবে, তবে লিখলে ভালো হয়। অফ দ্য স্টোরি, অফ দ্য স্টোরি, দি আইজ হ্যাভ ইট, আইজ হ্যাভ ইট বাইকে, আমাদের মিলনের মতে রাস্কিন বন্ড। এই এতটুকু লিখলে, সাজিয়ে লিখলে তবেই আমি 2 নাম্বার পাবো, নচেত আমাকে 2 কেন, এই 2 দিতে গেলেও স্যাররা ভাববে যদি তুমি কোথাও বাদ দাও। এবার হচ্ছে হু হ্যাড জাস্ট লেফট। দেখো কি করছি, বছরের শুরু থেকে খাটবো, বছরের শুরু থেকে প্রত্যেকটা দিন আমি খাটবো, পরিশ্রম করব। কে নেমে গেছে বলো তো? তাহলে আমি এখানে 1 নাম্বারের জন্য বেশি সময় দেবো না। দ্য গার্ল কো প্যাসেঞ্জার, দ্য গার্ল কো প্যাসেঞ্জার। আমি এখানে অনেক কিছু লিখতে পারি। হু অ্যাকম্প্যানিড দ্য ন্যারেটর ফ্রম রোহানা, লিখতে পারি, লিখি তাহলে। হু accompanied the কাকে? narrator, কোথা থেকে? from Rohana has just left। কঠিন বলো? হয়ে গেল। তোমরা কিন্তু এইটুকুনি অংশ না লিখলেও সমস্যা নেই। দ্য গার্ল কো প্যাসেঞ্জার হ্যাজ জাস্ট লেফট, হয়ে গেছে। এবার যারা একটু ভালো লিখবে তারা এটা লিখলে স্যাররা খুশি হবেন। অন্য নাম্বারে তুমি একটু কম লিখলেও তোমায় নাম্বার দেবে, যেটাতে সুযোগ পাবা পুরোটা লিখে দেবে। এবার কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ দ্য পারসন স্পোকেন টু, এই ব্যক্তিটার রেসপন্সটা কি? চলো দেখা যাক। যাকেই কথাটা বলা হচ্ছে, মানে কাকে বলা হয়েছিল, ন্যারেটরকে, তার রেসপন্স কি। দেখো যেখানে বক্সটা করেছো তার সোজাসুজি কিন্তু বক্সটা করতে হবে।
আবার স্কেল টেস্কেল নিয়ে বসো না, দেখে মোটামুটি আন্দাজ করে সহজ করে সোজা করে লিখতে হবে। কি রেসপন্স ছিল? আমরা লিখতে পারি দ্য গার্ল, মেয়েটি ছেড়ে দিয়েছিল ছেলেটিকে, না, দ্য গার্ল লেফট দ্য কম্পার্টমেন্ট, তাই না? and the girl left the compartment at কোথায় সাহারানপুর। তা কত সহজে লেখা যায়। then a new passenger got in, ওকে। তার হঠাৎ হি সাডেন কি এখানে অ্যাপোলজি, হঠাৎ অ্যাপোলজি অ্যান্ড হিউমারাস। এই হিউমারাস মানে কি বলতো? হাস্যকর। কনফেশন, ব্রোক ভেঙে দিয়েছিল, দি ন্যারেটর্স আমাদের বক্তার কি ন্যারেটর্স ডে ড্রিম, বক্তার দিবা স্বপ্ন। ইজ দ্যাট ক্লিয়ার? কঠিন কিছু আছে? কি বলেছি? নেমে চলে গেছে সাহারানপুরে, তারপরে নতুন প্যাসেঞ্জার উঠেছে, তার হঠাৎ ক্ষমা চেয়েছিল মেয়েটিকে এবং তার হাস্যকর যে কনফেশন, দাদা আমি কিন্তু এত সুন্দর না, তারা ভেঙে দিয়েছিল কার? আমাদের ওই বক্তার কি বলো দিবা স্বপ্ন, ডে ড্রিম। আমরা এখানে ডে ড্রিমের পরিবর্তে REVERIE রেভারি, আমি রেভারিটা অ্যাভয়েড করবো কারণ বানান ভুল হতে পারে, যদি সঠিক হয় তো লিখবো, ঠিক আছে? এবার কি? ওকে, দি গার্লস থট মেয়েটির চিন্তা ভাবনা, এগেইন আবার, occupied the narrator's mind, তাই না? যদি occupied না লিখি again came to লিখতে পারি। আবার ওই দেখো এরপরে কিন্তু আবার মেয়েটার চিন্তা তার মাথায় চলে এসেছিল। he asked সে জিজ্ঞাসা করেছিল, if she or her hair কি long or short, but he came to know সে জানতে পেরেছিল, so ironically that she had বিউটিফুল আইজ, তার কি আছে? সুন্দর বিউটিফুল আইজ, বাট কিন্তু দে ওয়ার ইউজলেস টু হার। কঠিন কিছু আছে? জলের মতন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লাইনের পর লাইনে ভুলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয় না যে লাইনটার পরে স্যার লাইনটা ভুলে যাচ্ছি, স্যার কোনটার পরে কোনটা লিখবো মনে থাকছে না, তখন কি করবো? বাংলা মানেটা বুঝতে হবে। দেখো তার হঠাৎ ক্ষমা চাওয়া অবধি আমি বলেছি। দ্য গার্লস থট মেয়েটির চিন্তা আবার চলে এসেছিল তার মনে, এবং সে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটির চুল কি ছোট করে রাখা না বড় করে রাখা, কিন্তু সে জানতে পারে, সো আইরনিক্যালি, তুই মনে করলে এটা নাও লিখতে পারো, হি কেম টু নো দ্যাট শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে আর অফ নো ইউজ টু হার। মিনিমাম একটা কোশ্চেনকে 3 থেকে 4 বার তুমি রিডিং পড়ো, তারপরে লাইন বাই লাইন ধরে ধরে মুখস্থ করো, দেখবি ইজিলি হয়ে যাবে। যারা অনলাইন ক্লাসেস করছো তারা সুন্দর করে লিখে নাও, ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নাও। তাছাড়াও তোমরা তো কয়েক সপ্তাহ পর পর নোটস PDF আকারে পাবেই, চলো লিখে নাও। আর এটা শোনার পরে কিন্তু লিখবে না তা যেন না হয়, লিখে নিও।